শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার বিকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার প্রবেশমুখ ও ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের সদস্যরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে এগিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টানা 1.5 ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এখানে বহু টিয়ার গ্যাস মানে যত কিছু আছে সবকিছু নিক্ষেপ করা হয়েছে, এখানে পুরো ধোঁয়াময়। লজ্জা হওয়া উচিত যে আপনারা অস্ত্র নিয়ে আমাদের নিরস্ত্র মানুষের উপরে হামলা করেন। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন সদস্য আহত হন। আন্দোলনকারীদের পাশাপাশি আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও। সাধারণ মানুষকে, পথচারীদেরকে অতর্কিত হামলা করে লাঠিচার্জ করে বুট দিয়ে লাথি দিচ্ছে। সেটা কভারেজ করতে গেলে আমাদের উপরে অতর্কিত হামলা এবং লাঠিচার্জ করছে। প্রত্যেকটা গণমাধ্যমকে মারছে এই পুলিশ। পরে শাহবাগ মোড়ে জড়ো হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করে। কয়েক ঘন্টা পর সেখানেও আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাত 9টার পর পুলিশ পিছু হটলে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলমের সঙ্গে দেখা করেন ডাকসু নেতারা। আহতরা চিকিৎসা নেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কাউকে ভর্তির প্রয়োজন পড়েনি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। 60 জনের মতো রোগী রিসিভ করেছি। প্রায় 30 জনের মতো আমরা পেয়েছি এক্সটার্নাল ইনজুরি আছে। কোনো পিলেট অথবা বুলেট ইনজুরি রোগী এখন পর্যন্ত পায়নি, এবং আমরা সেজন্যই ফার্স্ট এড দিয়েই তাদেরকে এখন পর্যন্ত ছেড়ে দিতে পেরেছি। আহতদের দেখতে হাসপাতালে যান এনসিপি ও জামায়াতের নেতারা। আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানান তারা। এদিকে শনিবার পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা বলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে শাহবাগের যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয়। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।